নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দেখো নতুন সময় নতুন আরেকটা ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। সকাল 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 তো অনেক সকালবেলায় হয়েছে, কিন্তু এখন অনেকটা বেলা হয়ে গেছে। আমার তোমার সকালবেলা উঠে অনেক কাজকর্ম সেরেছি, অনেক যেগুলো তোমাদেরকে আমি দেখাতে পারি না, কোনো দিনই দেখাতে পারি না। ফার্স্ট সকালে মর্নিং কাজ, যেটা সকালে উঠে যেটা রান্না বান্না করতে হয়, মর্নিং উঠে যে কাজটা করতে হয় সে কাজটা আমি কাউকেই দেখাতে পারি না, কারণ ভিডিও করা শুরু করলে আমার একদম কাজ হবে না। কারণ আগে ঘুম থেকে উঠে আমার চোখ ডলতে রান্না করে যেতে হয়। আগের দিন রাতে ভেবে রাখতে হয় কী করতে হবে না করতে হবে। ছোটো মেয়েকে আবার স্কুলে দিয়ে আসতে হয়, এই কারণে খুব তাড়াহুড়াতে থাকি, এই কারণে সকালে ভিডিওগুলো আমি করতে পারি না। তারপর এসে আমি মেয়েকে দিয়ে এসে যে ভিডিও যে কাজগুলো করি সেই ভিডিওগুলোই সেই কাজগুলোর ভিডিও করেই তোমাদের সামনে আমি দেখাই বা শেয়ার করি তোমাদের সাথে। আমি খারাপ ভালো সব কিছু মিলিয়ে ঝিলিয়ে আমি গুছিয়ে কাজ করি, যেগুলো সেই কাজগুলো আমি তোমাদের সাথে শেয়ার করি। আসলে দেখবে সংসারে যে কাজগুলো সুন্দর করে আমরা গুছিয়ে করি, মেয়েরা ঘরের বউরা, যে এটার পর এটা করতে হবে, এটার পর এটা করতে, এটা করলে এটা হবে না, এটা করলে এটা হবে না। যদি মানুষের জীবনটাও যদি এরকম হতো যে এলোমেলো হয়ে গেলে আবার পরে গুছিয়ে নেওয়া যাবে, তাহলে কতটা ভালো হতো বলো তো। আমার জন্য তো খুবই ভালো হতো যদি এরকম কোনো সুযোগ বা সময় আসে, তাহলে সবার আগে আমি আমার জীবনটাকে আমি গুছিয়ে নেওয়ার চেষ্টা করব। খুব এলোমেলো হয়ে গেছিলো আমার জীবনটা। আসলে কী বলতো, ছোটোবেলাটা 10 বছর অবধি ঠিক ছিল, তারপর থেকে আমার জীবনটা পুরো এলোমেলো হয়ে গেছিলো। সেই জীবনটাই আমি বিয়ের আগে যে জীবনটা আছে, আমি আসলে কী বলো তো, ওই সময়ের পর থেকেই তো আমি আমার বাবা মার কাছ থেকে দূরে ছিলাম, তখন আমার জীবনটা পুরো এলোমেলো হয়ে গেছিলো। তো 15-16 বছর অবধি তখন আমার জীবনটা একটা অন্যরকম হয়ে গেছিলো। যদি আমার ওরকম কখনো সময় আসে, তাই আমি ভেবেছি যে তখন আমার ওই কয়টা বয়স বছরে যে কটা আমি যেভাবে আমার জীবনটা চলেছে, আমি একদমই চাইনি ওভাবে কারো, কোনো মেয়ের বা কোনো ছেলে কারো জীবন ওভাবে কাটুক। তাই আমি যদি সময় আসে কখনো, আমি জীবনটাকে সুন্দর করে গুছিয়ে নিতে চাইবো। আমি আমার বাবা মার কাছে থাকতে চাইবো। একবেলা খাবো মোটা চালের ভাত, তাও আমি আমার বাবা মার কাছে থাকতে চাই। সুন্দর করে ভাই বোনদের সাথে একসাথে বড় হতে চাই, খারাপ ভালো মন্দ মিলিয়ে সেইভাবেই আমি বাঁচতে চাই। তাই আমি ভাবি যে এরকম যদি জীবনটা যদি গুছিয়ে নেওয়া যেত সবারই, সময়ের সাথে সাথে যদি জীবনটা এরকম কাজের মতন গুছিয়ে নেওয়া যেত, কখন কী করবো না করবো ভাবনা চিন্তা করে আমরা যেরকম কাজ করি, আমাদের সেরকম যদি করা যেত তাহলে কতটাই না ভালো হতো বলো। যাই হোক, ওই দিন তো ওভাবে আসবে না আমি জানি। এখনকার যা সময় চলছে, এখনকার সময় তো আরোই না, একদমই না। তা বন্ধুরা, কী করলাম না করলাম সেগুলো তো তোমার সাথে শেয়ার করছি। মেয়েকে আনার সময় হয়ে যাচ্ছে, দেখো প্রচুর বৃষ্টিতে উঠোনে জল জমে গেছে, এত বৃষ্টি হচ্ছে। তাই ভিজে আমাকে এখন মেয়েকে আনতে যেতে হবে, তাই আমি এখন বেরিয়ে পড়ছি মেয়েকে আনতে যাব বলে। দেখো ওইদিকে তো মেয়েকে এনে একবার চান টান করে নিয়েছি, কারণ বৃষ্টির জল মাথায় পড়লে আমার মাথা ব্যথা যন্ত্রণা করতে শুরু হয়ে যায়। তো ওইদিকে মেয়েকে আনার আগে একটু বাজারেও গেছিলাম, একেবারে মেয়েকে নিয়ে এসে রেখে তারপরে চান টান করে এদিকে চলে আসলাম রান্নার দিকে একেবারে। কোনো অনেকটা বেলা হয়ে গেছে, আসলে 12টার মধ্যে রান্না না হলে না মাথাটাই গরম হয়ে যায়, জানি না কেন। যে 12টার মধ্যে আমি কাজবাজ করে গুছিয়ে গেছে বসে থাকবো, তারপরে কী করবো না করবো সেটা তো পরের কথা। আমার এরকম একটা চিন্তা যে কাজ হয়ে যাবে, কাজ থাকলে না আমার বসে থাকতে ভালো লাগে না। তাই এদিকে দেখো আমি একটু বাজারে থেকে কাতলা মাছ এনেছিলাম, কাতলা মাছ রান্না করলাম তোমার পটল দিয়ে, আর হলো আলু দিয়ে কাতলা মাছের ঝোল, উচ্ছে কুমড়ো বটি করলাম। আরও রান্নাবান্না দেখি কী করি আমি। চলো এদিকে রান্নাবান্না, এদিকে মাছের ঝোল হচ্ছে আমার। মাছের ঝোল আসলে আমার বড় সারা সপ্তাহ বাজার করে দেয়, তাহলে আমাকে বাজারে যেতে হয় না, কিন্তু এই সপ্তাহে আমাকে করে দেয়নি বাজার, এই কারণে আমাকে যেতে হচ্ছে। খুব কষ্ট হচ্ছে, কিন্তু কিছু করার নেই। আসলে এত বেলায় গেলে এখন বাজারে কিছু পাচ্ছি না। এখন আবার ওই যে বাজারে দোকানপাট বসে, সেই দোকানপাট উঠিয়ে দিচ্ছে, ওই জন্য একটু বেলা হলে না আর পাওয়া যায় না। নিচে দোকানপাট তাড়াতাড়ি উঠে যায়, ওদের হয়তো একটা সময় দিয়ে দিয়েছে। তো আমি তো অনেকদিন বাজারে যাইনি, তাই এইসব বিষয় কিছু জানতাম না আমি। কিন্তু এখন বাজারে যাচ্ছি, এখন সবার মুখে শুনেছি, কিন্তু এখন বাজারে যাচ্ছি দেখি এই অবস্থা, আমার জন্য খুব অসুবিধা হয়ে গেছে। দেখো বন্ধু, ওদিকে তো সব জামাকাপড় একটু রোদ উঠেছিলো, ওখানে আগের পরের যে জামাকাপড় ভিজা সব ছিল, সব একটু রোদ খাইয়ে তুললাম। একটু রোদ না খাওয়ালে দেবে একটা কিরকম একটা গন্ধ হয়। তা আমি আগে জামাকাপড়গুলো তো চান টান করে এসে ভাঁজ টাজ করে গুছিয়ে নিচ্ছি। বড় মেয়ে পরীক্ষা দিতে যাবো, এখনও পড়ছে, পড়ে সময় আছে বলে পড়তে বসেছে। তো বন্ধুরা, কী করলাম না করলাম সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করলাম, তোমাদেরকে দেখালাম। তা আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, তোমার গরিব দিদিকে, আর আমাকে সাপোর্ট করো প্লিজ তোমরা। আমি জানি আমার সাবস্ক্রাইবার হিসাবে আমার ভিডিওটা এখন সেভাবে লোক তোমরা এখনও দেখো না, জানি না কেন। আমি কিন্তু আমার খুব মন দিয়ে আমি ভিডিও করি যেন তোমাদের ভালো লাগে। চলো টাটা, বাই বাই। অন্য সময় অন্য টাইমে নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আবার আমি আসবো।